হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যালকনিতে চলে আসলাম রান্না করার জন্য। আজকের রান্নাটা আমার কাছে অন্যরকম। আজকে যদি শত কষ্টই হোক, আজকে রান্নাটা করার চেষ্টা করব ভালোভাবে। আজকে আমার আম্মু আসছে, খালা আসছে, তো সেই জন্য আজকে গরুর কলিজা ভুনা করবো। তো আসলাম তো ব্যালকনিতে রান্না করতে, কিন্তু এরকম বাতাস বারে বারে চুলা নিভা যাইতেছে। আর প্রথমে ওইরকম বাতাস ছিল না বইলে ব্যালকনিতে রান্না করতে আসছে, কিন্তু এখন দেখতেছি বাতাসের জন্য রান্নাই করতে পারতেছি না। এই দেখুন কী অবস্থা, আর চুলা জ্বলতেও আছে না, আর অনেক কষ্ট হইতে আছে। থাইমা থাইমা অবশ্য বাতাসটা হইতেছে, এক লাগারে বাতাস না। তো ভাবতেছি চুলার এই জায়গাতে নিয়েই যাম, যে এভাবে তো রান্না করা সম্ভব না। আর দুমার জন্য চোখে কিছুই দেখা যায় না। এই যে আমি কিচেনে নিয়ে এসে বসছি, কিচেনে রান্না করা বানাই নিলাম। এখন কী করবো, কারণ করার কিচ্ছু নাই। তো এই জায়গায় কোনো ওরকম দুমাইতে আছে না, আর কোনো আপনার কষ্ট হইতেছে না। আর 100 বার জাল মানে করলেন ধরাইতে হইতেছিল, আর অনেক কষ্ট হইতেছিল। আর আমার এমনিতে একটু শ্বাসকষ্ট, তো সেই জন্য নিঃশ্বাস টাইনা কথা বলতে একটু কষ্ট হইতেছে। হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হইব, কিন্তু ভিডিওটা যেহেতু বানাইছি ভয়েস তো দিতেই হইব। আমার মনে হয় আমার ব্যালকনির থেকে এই জায়গায় ভালো, কারণ কোনো দুমা টুমা কোনো কিছু নাই। যাই একটু দুমা ছিল, এখন আর কোনো দুমা নেই। মনে হইতেছে আমি কারেন্টের চুলায় রান্না করতেছি, বলতে হিটারে রান্না করে না ওই রকম। একটুও কোনো দুমা নেই, আর কোনো এরকম জাল টাল কোনো নিতে আসছে না। আমার এই জায়গায় রান্না করাটাই ভালো ছিল। আমার ওই জায়গায় এত কষ্ট, চোখের পানি শুদ্ধ বাইরে হয়ে গেছে দুমার ইয়ে। আর এই যে আমার রান্না প্রায় শেষের দিকে, রান্না মোটামুটি হয়ে আসছে। আর এই যে এরকম কোনো কিছু দেয়নি, আদা রসুন বাটা দিছি, মরিচ, লবঙ্গ, আর সাথে জিরার গুঁড়ো দিছি, তারপরে গরম মশলার গুঁড়ো দিছি। সব মিলে এই যে সবাই যেভাবে রান্না করে আমি ওইভাবেই রান্না করছি। মাছ ছেড়ে যেভাবে রান্না করে চেষ্টা করি আমি আমার নিজের মতো করে রান্না করার।